অনুপ্রবেশকারীদের ব্যাপারে বিএনপি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, দলে কিন্তু কোনো অনুপ্রবেশকারীদের স্থান হবে না। এদেশে গুমের সংখ্যা অনেক, গুমের সংখ্যা সবচাইতে ভয়ঙ্কর গুম করেছিলেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদকে। ওনাকে দীর্ঘদিন গুম করে পরে কি প্রতিবেশী রাষ্ট্রে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। চিন্তা করা যায়, এত বড় একজন নেতা আমাদের ছাত্রদলের সাবেক নির্বাচিত সফল সাধারণ সম্পাদক ইলিয়াস আলীকে গুম করেছিল, আমাদের একজন কাউন্সিলর, নামকরা কাউন্সিলর ঢাকার চৌধুরী আরবকে গুম করেছিল, অসংখ্য গুম হয়েছিল আমাদের। খুন গুম, এই ঝালকাঠিকে আমির হোসেন আবুর নেতৃত্বে সন্ত্রাসের জনপদে পরিণত করেছিল তারা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এই ঝালকাঠি থেকে একজন কুখ্যাত ধান্দাবাজ নেতা আওয়ামী লীগে যোগদান করেছিল, আমি তার নাম বলতে চাই নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই সমস্ত কুখ্যাত নেতাদের পদলেহনকারী করে কাউকে আপনারা এই দলে অনুপ্রবেশ করার সুযোগ দিবেন না। আরেকটি কথা বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা যে সমস্ত পুলিশের কর্মকর্তারা অতি উৎসাহে গুলি করেছিল, যে সমস্ত আমলা সাংবাদিকরা ভূমিকা রেখেছিল এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের রেজিমকে দীর্ঘায়িত করেছিল, আমি প্রত্যেকের শাস্তি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রিয় দেশনায়ক তারেক রহমান এই সরকারকে সহযোগিতা করার বার্তা দিয়েছেন, আমরা এই সরকারকে কিন্তু সহযোগিতা করছি। কথা, আপনারা অনুপ্রবেশকারীদের ব্যাপারে বিএনপি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, দলে কিন্তু কোনো অনুপ্রবেশকারীদের স্থান হবে না। এটা কিন্তু আপনারা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব আসলাম, বরিশালে কিন্তু আমরা আসলাম, ঘুমালাম, এই অঞ্চলে প্রায় 10 দিনের সফর আমাদের। এবার আমরা যাব, আপনারা কিন্তু যদি আমাদের এই নির্দেশনাগুলো না মানেন, এগুলো আমাদের না, কিন্তু দলের হাইকমান্ডের ক্লিয়ার মেসেজটা আপনাদেরকে দিচ্ছি। এইগুলো কিন্তু আপনারা যদি নিজেরা না রিয়েলাইজ করেন, অনুধাবন যদি না করেন, ইমপ্লিমেন্ট যদি আপনারা কার্যকর ক্ষেত্রে প্রয়োগ না করেন, তাহলে কিন্তু লাভ নেই। এটা আপনাদের মাধ্যমেই কিন্তু প্রয়োগ হবে। বার্তাটা কি? মানুষের পাশে দাঁড়াতে হবে, কোনো অন্যায় কাজ করা যাবে না।